বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেউ সীমাহীন কষ্ট দিয়েছে, চুপ হয়ে যান। কষ্ট যখন আকাশ ছোঁয়া হয় এবং প্রিয় মানুষের দেওয়া আঘাত যখন সহ্য ক্ষমতার বাইরে চলে যায়, তখন নিজেকে গুটিয়ে নেওয়া এবং চুপ হয়ে যাওয়াই হল মুমিনের ভূষণ। ইসলাম আমাদের শিখিয়েছে যে প্রতিকূল পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা এবং জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখা কেবল দুর্বলতা নয়, বরং এটি আত্মিক শক্তির সর্বোচ্চ বহিঃপ্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহ ও পরকালের উপর বিশ্বাস রাখে সে যেন ভালো কথা বলে, অন্যথায় চুপ থাকে। সহিহ বুখারী। যখন কেউ আপনাকে সীমাহীন কষ্ট দেয়, তখন তর্কে জড়িয়ে বা পাল্টা আঘাত দিয়ে আপনি নিজের আমলনামা ভারী করবেন না। মনে রাখবেন, আপনার নীরবতা মানে হেরে যাওয়া নয়, বরং আপনার বিচারভার মহান আল্লাহর হাতে সঁপে দেওয়া। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কষ্টের মুহূর্তে চুপ থাকার কিছু তাৎপর্য নিচে দেওয়া হল। ১. আল্লাহর সাথে সংযোগ। যখন আপনি মানুষের দেওয়া কষ্টে চুপ থাকেন, তখন আপনার হৃদয়ের হাহাকার সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা ২:১৫। আপনার কান্নার প্রতিটি ফোঁটা এবং মনের প্রতিটি দীর্ঘশ্বাস আল্লাহ দেখছেন। ২. অপেক্ষা করুন আল্লাহর বিচারের। দুনিয়ার কেউ আপনার কষ্টের গভীরতা না বুঝলেও আল আদল বা পরম ন্যায়বিচারক আল্লাহ সব দেখছেন। মজলুমের চোখের পানি এবং জালিমের অন্যায়ের বিচার আল্লাহ অবশ্যই করবেন। আপনার হয়ে যখন আল্লাহ লড়বেন, তখন আপনার আর কোনো অভিযোগের প্রয়োজন হবে না। ৩. নিজের আত্মমর্যাদা রক্ষা। কটু কথার জবাবে কটু কথা বললে নিজের সম্মান ক্ষুণ্ণ হয়। চুপ থেকে নিজের ব্যক্তিত্বকে ধরে রাখা সুন্নাহ। মনে রাখবেন, মানুষের বিচার ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর ফয়সালা চিরস্থায়ী। ৪. ক্ষমা ও মহত্ব। যদি সম্ভব হয় তবে ক্ষমা করে দিন। কুরআন মাজিদে ইরশাদ হয়েছে, যে ক্ষমা করে এবং আপোষ নিষ্পত্তি করে তার পুরস্কার আল্লাহর কাছে রয়েছে। সূরা আশ-শুরা ৪০। ক্ষমা করা মানে এই নয় যে অপরজন সঠিক ছিল, বরং ক্ষমা করার অর্থ হল আপনি নিজের মনের শান্তির জন্য এবং আল্লাহর সন্তুষ্টির জন্য সেই বিষাক্ত স্মৃতিকে মুক্তি দিলেন। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন কোনো ব্যাখ্যা বা প্রতিবাদ কাজে লাগে না। তখন নিজের অভিযোগগুলো জায়নামাজে তুলে ধরুন। চোখের পানি দিয়ে আল্লাহর কাছে সাহায্য চান। যার কেউ নেই, তার আল্লাহ আছেন। আপনার নীরবতা হোক ইবাদত, আর আপনার ধৈর্য হোক জান্নাতের পথ। মানুষের দেওয়া কষ্ট সাময়িক, কিন্তু এই সবরের বিনিময়ে আল্লাহ যা দেবেন তা কল্পনাতীত। তাই শান্ত হন, আল্লাহর উপর ভরসা রাখুন এবং সময়ের হাতে সব ছেড়ে দিন। আল্লাহ নিশ্চয়ই উত্তম পরিকল্পনাকারী।